আমরা সকলেই জানি পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েতের মধ্যে প্রায় ৬,৬৫২টি পদের মধ্যে ক্লার্ক, নির্মাণ সহায়ক, তার সঙ্গে সঙ্গে গ্রাম পঞ্চায়েত কর্মী, এই রকম কিন্তু অনেক পোস্টের মধ্যে নিয়োগ হতে চলেছে এবং যেই নিয়োগের বিজ্ঞপ্তি কিছুদিন আগে বের হয়েছিল এবং এই বিজ্ঞপ্তির থেকে আমরা প্রত্যেকেই আমাদের যে নাম সেই নাম রেজিস্টার করেছি। গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট যে সংস্থা আছে সেই সংস্থার আন্ডারে যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের মধ্যে আমরা প্রত্যেকেই জানি এবং প্রত্যেকেই সেইখানে গিয়ে আমাদের নাম নথিভুক্ত করিয়েছি এবং করার পরের থেকেই বা করার আগের থেকে করার আগের থেকে আমাদের প্রত্যেকের মনেই অনেক কয়েকটি প্রশ্ন ছিল। যেই প্রশ্নগুলির মধ্যে সবথেকে বড় প্রশ্ন হলো কবে আমাদের ফর্ম ফিল আপ হবে। তারপরে প্রশ্ন ছিল যে এই ফর্ম ফিল আপ করতে কত টাকা লাগবে। তারপরে প্রশ্ন ছিল একজন ব্যক্তি কয়টি ফর্ম ফিল আপ বা কয়টি পদের জন্য আবেদন করতে পারবে। তো এইখানে এই তিনটি মেন প্রশ্ন এবং এই তিনটির উত্তর দিতেই আজকের এই ভিডিওটি বিশেষভাবে তৈরি করা। আজকের এই ভিডিওর মধ্যে আমরা তোমাদের সম্ভাব্য ডেট জানিয়ে দেবো যে এই ডেটের মধ্যে তোমাদের বা আমাদের যে ফর্ম ফিল আপ, অনলাইনে ফর্ম ফিল আপ, সেই ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। এবং এইখানে সবার প্রথমে যেই বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো যে এইখানে আবেদন করতে আমাদের কত টাকা লাগবে। তো এইখানে আবেদন করতে কোনো রকমের কোনো টাকা লাগবে না, একদম বিনামূল্যে তোমরা আবেদন করতে পারবে, কোনো চার্জ করা হবে না কোনো ক্যান্ডিডেটের থেকে। তারপরে দ্বিতীয় যে কোশ্চেনটি যে এইখানে একজন ব্যক্তি কয়টি পদের জন্য আবেদন করতে পারবে। তো এইখানে আমি একটি কথা বলবো, এইখানে কিন্তু একজন ব্যক্তি একাধিক পদের জন্য আবেদন করতে পারবে, অর্থাৎ আমার শিক্ষাগত যোগ্যতা যতটা রয়েছে সেই ভিত্তিতে আমার যে পোস্টের জন্য আবেদন করা সম্ভব বা যেই পোস্টে আমি এলিজেবল সেই পোস্টের জন্য আমি আবেদন করতে পারবো, সেটি এক থেকে একাধিক হতে পারে। এবং তারপরে সবথেকে বড় যে ভাইটাল প্রশ্নটি সেটি হলো যে আমাদের যে ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে। তো আমাদের ফর্ম ফিল আপ কিন্তু জুন মাস থেকেই শুরু হয়ে যাচ্ছে এবং প্রত্যেকেরই ফর্ম ফিল আপ জুন মাস থেকে শুরু হবে এবং প্রত্যেকেই জুন মাস থেকে অনলাইনে একদম বিনামূল্যে তাদের ফর্মটি ফিল আপ করতে হবে। এই ফর্ম ফিল আপের সম্পূর্ণ ভিডিও আমাদের ইউটিউব চ্যানেল বং হেল্পলাইনে আসবে, সেই জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখতে হবে। এখন এই বিষয় নিয়ে আমি কয়েকটি কিন্তু মতবাদ তুলে ধরবো। অনেকেই বলছে যে এই চাকরিগুলো অলরেডি বিক্রি হয়ে গেছে, কারণ পশ্চিমবঙ্গের মধ্যে যে এরকম দুর্নীতি শুরু হয়েছে সেই জন্য নাকি এই চাকরিগুলো বিক্রি হয়ে গেছে। তো আমি প্রত্যেককে একটি কথা বলবো যে পশ্চিমবঙ্গের মধ্যে অবশ্যই দুর্নীতি হচ্ছে, সঙ্গে সঙ্গে বাকি যে রাজ্যগুলো সেইখানেও দুর্নীতি হচ্ছে, বাকি যে স্টেটগুলো সেইখানেও দুর্নীতি হচ্ছে। তবে পশ্চিমবঙ্গের মধ্যে দুর্নীতি যে হার দেখা দিচ্ছে সেই হার কিন্তু অনেকটাই বেশি বাকি স্টেটগুলোর তুলনায়। সেটি আমি জানি না কেন, বা আমার হয়তো জানা আছে যে হয়তো সরকারের জন্য এমন হচ্ছে। তবে আমার মনের মধ্যে একটা প্রশ্ন আছে যে বাকি যে স্টেটগুলো রয়েছে সেইখানে কিন্তু সরকার সেইভাবে স্টেপ নিচ্ছে না, বা আমাদের যে সিবিআই রয়েছে তারা সেইভাবে স্টেপ নিচ্ছে না। না নেওয়ার কারণে আমরা কিছুদিন আগে দেখেছিলাম কোনো এক জায়গার ভিডিও ফাঁস হচ্ছে, ইউপিএসসির জন্য বারান্দার মধ্যে বসে তারা বই দেখে পরীক্ষা দিচ্ছে। যাই হোক, এই সমস্ত বিষয়ে কিন্তু সেইভাবে তদন্ত বা সেই তদন্ত হয়েছে কিনা আমার পার্সোনালি জানা নেই। তবে সেই কথাগুলো নিয়ে কিন্তু কেউ কথা বলে না, তবে পশ্চিমবঙ্গের কথা বলে। তো অবশ্যই আমিও স্বীকার করি পশ্চিমবঙ্গের মধ্যে দুর্নীতি হচ্ছে, যেই কারণে আমাদের স্টেটের যে সমস্ত ভালো ছাত্র তারা কিন্তু অনেকটাই পিছিয়ে পড়ছে, তারা তাদের কর্মসংস্থানের দিকে যেতে পারছে না। অবশ্যই দুঃখজনক ঘটনা। তবে একটি কথা মাথায় রাখতে হবে, আমরা যে এসএসসি দুর্নীতির কথা দেখলাম বা এসএসসি দুর্নীতির ব্যাপারে দেখলাম যে এসএসসি দুর্নীতিতে প্রায় 26,000 জনের চাকরি গেল, কিন্তু সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী আদেশের কারণে সেটি এখন কিন্তু স্থগিত রয়েছে। তবে এইখানে তোমরা যদি দেখো, এইখানে কিন্তু আমাদের যে পর্ষদ বা আমাদের যে কমিশনের তরফ থেকে বলা হচ্ছে 6 থেকে 7 বা 7 থেকে 8 এইরকম কিছু একটা ফিগার বলা আছে। এই ফিগারের মধ্যে যারা রয়েছে তারা কিন্তু এখানে বিভিন্ন দুর্নীতির মাধ্যমে বা অসৎ উপায় অবলম্বন করে জয়েন করেছে বা চাকরি পেয়েছে। বাকি যারা রয়েছে তারা কিন্তু লিগ্যাল পথেই চাকরি পেয়েছে। বা আমরা প্রাইমারির ক্ষেত্রে দেখেছিলাম অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে রায় দিয়েছিল, আমরা কিন্তু সেইখানেও দেখেছিলাম যে প্রায় 80% ক্যান্ডিডেট কিন্তু সঠিকভাবেই চাকরি পেয়েছে, হয়তো 10% এইখানে বিভিন্ন অসৎ উপায় অবলম্বন করে চাকরি পেয়েছে। সেই কথার ভিত্তিতেই আমি এইখানেও বলতে পারি যে এইখানেও ব্যতিক্রম হবে না। যদি এইখানে দুর্নীতি হয় তারপরেও কিন্তু কিছু স্টুডেন্টকে এইখানে সঠিক পথেই চাকরি দেওয়া হবে। সেই জন্য অবশ্যই প্রত্যেককেই ভালো করে প্রিপারেশন নিতে হবে, প্রত্যেককেই নেগেটিভ জায়গা থেকে সরে এসে পজিটিভ জায়গায় এসে কিন্তু তাদের প্রিপারেশন সঠিকভাবে নিতে হবে। কারণ যে 50 জন বা 60 জন বা 70 জন বা 200 জন বা 2000 জনকে সঠিক পথে নেওয়া হবে, সেই 2000 জনের মধ্যে আমাদের নিজেদেরকে রাখতে হবে। এই বিষয়টি অবশ্যই মাথায় রাখতে হবে, রেখে প্রিপারেশন নিতে হবে। এবং অবশ্যই আমরা প্রত্যেকেই দুর্নীতির বিরুদ্ধে
প্রতিবাদ জানাবো এবং অবশ্যই যারা সঠিক পথে চাকরি পেয়েছে তাদের সঙ্গে থাকবো এবং অবশ্যই আমরা যারা যারা ন্যায্য পাওনাদার তাদের সঙ্গে আমরা রয়েছি। সেই জন্য অবশ্যই পড়াশোনা করতে হবে এবং অবশ্যই এই যে চাকরিগুলো এই চাকরিগুলো কিন্তু হেলা করলে চলবে না। অবশ্যই তোমরা তোমাদের প্রিপারেশন নাও, কারণ জুন মাস থেকেই কিন্তু এর আবেদন শুরু হয়ে যাচ্ছে। তো আশা করি এই ভিডিওটি কাজে লাগবে, কাজে লাগলে শেয়ার করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। ধন্যবাদ।